সংগ্রামী সাথী ও বন্ধুরা, আসলে আপনারা তো সকলেই জানেন যে আমাদের কিছু দুষ্কৃতকারী রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের নয়, আমাদের এই সাংগঠনিক কিছু প্রতিহিংসাকারী দুষ্কৃতকে তারা আহ, আমাকে মামলা দিয়ে জেলে প্রেরণ করেছিল। তখন আমাদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি বর্তমানে ওনার আপ্রাণ চেষ্টা এবং সহযোগিতা করেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে জেনারেল সেক্রেটারি সাহেবকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি অত্যন্ত ভালো মানুষ এবং সর্বজন স্বীকৃত একজন মানুষ। আমি দোয়া করি ওনার জন্য, উনি যাতে এই যে দায়িত্ব পেয়েছেন এই দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে সঠিকভাবে সহজভাবে সমাধান করতে পারেন, এই জন্য প্রতি মুহূর্তে আমার দোয়া থাকবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনি যে দু চারটা কথা, এটা আমার জন্য না, আপনাদের জন্য। যেমন এই ৩৫ জন নৌ ডাকাত ধরে পুলিশের কাছে অর্পণ করা, তাদের বিরুদ্ধে ৭-৮টা মামলা, 396 খুন সহ ডাকাতির মামলা পরিচালনা করে ফাঁসির কাষ্ঠ এবং যাবজ্জীবন, চারটিখানি কথা না। আমার মনে হয় কোনো শ্রমিক সংগঠন এশিয়া মহাদেশের ভিতরে পেরেছি কিনা আমার সন্দেহ, কিন্তু আমরা সেটা করতে পেরেছি। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশ কার্গো, আমি একা না, বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ দুঃসাহসিক অভিযান চালিয়ে নৌ সেক্টরে এই শ্রমিক হত্যাকারীদের শাস্তি করতে সক্ষম হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি এর সাথে শ্রমিকদের যে দুঃখ দুর্দশার ব্যাপারে একটা কথা বলা হয় নাই, সেই জিনিসটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আগে ডিজি শিপিং, নৌ পরিবহন দপ্তর জাহাজের কাগজপত্র দেখতো, মাস্টারের ড্রাইভারের কাগজপত্র দেখতো, সুগানিগো কাগজপত্র দেখতো, জাহাজের সার্ভে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখতো। জাহাজের মেরিন আইন সংক্রান্ত কোনো ভুল ত্রুটি হইলে তারা দেখভাল করত এবং সংশোধন করত, যে সংশোধন না হইতো মেরিন করে মামলা দিত। সুশৃঙ্খল ছিল নৌপথ। কিন্তু কাল কর্মে, আমি কারো নাম বলতে চাচ্ছি না, কিন্তু অনেক ঘৃণা তাদের প্রতি, তারা এই বিআইডব্লিউটিএ নৌ পুলিশকে ইনভলভ করেছে ওই ডিজি শিপিং এর কর্মকাণ্ডে। কারণ ডিজি শিপিং তো অলরেডি করতেছে, মাস্টার ড্রাইভার সার্টিফিকেট দেখতেছে, সার্ভিসের কাগজ, সার্ভে রেজিস্ট্রেশন দেখতেছে, কিন্তু এই দুইটি সংস্থা বিআইডব্লিউটি এর আলাদা কাজ আছে। বিআইডব্লিউটি এর মার্কা দেখবে, বাতি দেখবে, কোথায় নদী খনন করবে সেটা দেখবে, পুলিশ চোর ডাকাত সন্ত্রাস এগুলি দেখবে। পরিষ্কার সবার কাজ ভাগ করা আছে এবং এটা আমি দেখে আসছি। কিন্তু সেই বিআইডব্লিউটিএ গো এই ডিজি শিপিং এর কাজে তারা যোগদান করিয়েছে। এখন বিআইডব্লিউটিএ মার্কার কোনো খবর নাই। দেখেন সিলেট অঞ্চলে যান, তাদের কোনো মার্কামেন নাই, পাবলিক মার্কামেন দিয়ে কাজ চলছে। পদ্মা নদীতে যান, তাদের কোনো মার্কামেন নাই, ওই পাবলিক মার্কাওয়ালারা কাজ চালায়, জাহাজ চলাচল করতেছে, চর জেগে উঠছে, নদী খনন করতেছে না, জাহাজ চালাইতে পারতেছে, জাহাজ থেকে যাচ্ছে, কিন্তু তারা সেগুলির দিকে কোনো নজর নাই। তারা ওই জাহাজের সার্ভে রেজিস্ট্রেশন এইটা সেইটা এগুলি দেখছে। অর্থাৎ একটা জাহাজ ডিজি শিপিং যাচ্ছে, এরপরে আবার বিআইডব্লিউটি যাচ্ছে, এরপর আবার নৌ পুলিশ যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। অর্থাৎ একটা জাহাজের শ্রমিকদেরকে যত যন্ত্রণা আছে সব পোহাইতে হচ্ছে। তো আমাদের দাবি, ডিজি শিপিং জাহাজের কাগজপত্র দেখবে, সার্ভে রেজিস্ট্রেশন, মাস্টার ড্রাইভার সার্টিফিকেট, অল এভরিথিং জাহাজের কাগজপত্র দেখবে। বিআইডব্লিউটিএ নদীর মার্কা দেখবে, বাতি দেখবে এবং নদী খনন করবে। আর
পুলিশ বাহিনী নিরাপত্তা দিবে, পরিষ্কার যার যার দায়িত্ব তার শেষে করবে। এটি হলো আমাদের দাবি সরকার বাহাদুরের কাছে। এবং তৃতীয় যে সমস্যাটা, এই সমস্যাটা কথা আমি তুলে ধরছি, সেটা হলো 8-10 বছর আগে কিন্তু সিলেট অঞ্চলে কোনো ইজারা ছিল না বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। বিআইডব্লিউটি ছাতক নদীবন্দর যেদিন ঘোষণা করা হয়, সেদিন আমার নেতৃত্বে 4 থেকে 500 শ্রমিক নিয়ে আমি ওই নদীবন্দর ঘোষণার মিটিংয়ে উপস্থিত হয়েছিলাম। আমাদেরকে বলা হলো যে নদীতে এই ছাতক সিলেট অঞ্চলে বিএলওটির কোনো ইজারা নাই, না থাকার কারণে পৌরসভায় ইজারা দিচ্ছে, ইউনিয়নে ইজারা দিচ্ছে, উপজেলায় ইজারা দিচ্ছে, অথচ নদী হইল বিআইডব্লিউটি এর। যদি বিআইডব্লিউটি ইজারা দেয় তাইলে আর ওই ওই পৌরসভায় আর কেউ থাকবে না, ওই উপজেলা থাকবে না, ইউনিয়ন থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, এই বলে বিআইডব্লিউটি ইজারা শুরু কইরা এখন বিআইডব্লিউটি এর ইজারা যেমনে চলতে আছে, তার সাথে পাল্লা পাল্লি করে পৌরসভার ইজারা চলছে। একটা চলন্ত নৌযান পৌরসভার লোকজন গিয়া চড়াও হচ্ছে, তারা ইজারার নামে, বার্দিংয়ের নামে, টোল ট্যাক্সের নামে তারা চলন্ত নৌযানগুলিকে ধরে এই টাকা পয়সা আদায় করছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা দাবি করছি নৌপথে ইউনিয়ন ট্যাক্স, পৌরসভা ট্যাক্স, উপজেলা ট্যাক্স সম্পূর্ণভাবে বাতিল করতে হবে এবং বিআইডব্লিউটি এর সঠিক ইজারা আলাপ আলোচনার মাধ্যমে ভুল ত্রুটিগুলি সংশোধন করে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আরেকটি বিষয়, বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন যেখানেই শ্রমিকদের বিপদে পড়েছে সেখানেই বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন এগিয়ে গেছে। একবার ফতেপুরে চাঁদাবাজি শুরু হয়, সাথে সাথে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। ছাতক ইজারাদারদের লোকজন আমার একটা শ্রমিককে এই ইজারার টাকার জন্য হত্যা করে, তখন সাথে সাথে বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। এই কর্মবিরতিগুলি বাস্তবায়নের নেতৃত্বে ছিল বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়ন। বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুনামগঞ্জের এসপি সাহেবের সাথে, ডিসি সাহেবের সাথে চুক্তিনামা হয়েছে যে আর চাঁদাবাজি হবে না, সন্ত্রাস হবে না। ওই ধর্মঘট কর্মবিরতি প্রত্যাহারের ডিড ডকুমেন্ট হয়েছিল এবং ওই কাগজপত্র এখনো আমাদের কাছে আছে। বাংলাদেশ এবং দৌলতদিয়ায় হঠাৎ করে চাঁদাবাজি শুরু, এই ইজারার নামই চাঁদাবাজি। এরপর সাথে সাথে 2 থেকে 300 জাহাজ শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। আমাকে খবর দেয়, জাহাঙ্গীর ভাই আমরা জাহাজ বন্ধ করে দিয়েছি, আমরা এই চাঁদাবাজির হাত থেকে না বাঁচা পর্যন্ত আমরা জাহাজ চালাইতাম না। সাথে সাথে সকালবেলা আমি দৌলতদিয়া যাই, ওয়ানলি আমি এবং আলিম গাবতুলি আলিমরে নিয়ে যাই। এরপরে আমাদের সাথে চুক্তিপত্র করে তৎকালীন মেয়র, ওই দৌলতদিয়ার মেয়র এবং প্রশাসনের কর্মকর্তারা আমাদের সাথে মৌখিক আলাপ আলোচনার মাধ্যমে চাঁদাবাজি বন্ধ করাইতে সক্ষম হয় এবং কর্মবিরতি প্রত্যাহার হয়। সংগ্রামী সাথী বন্ধুরা, তুই বাংলাদেশ কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের একটা বিপ্লবী শ্রমিক সংগঠন। এই সংগঠনের নেতৃবৃন্দ শুধু মুন্সি কিনা ওই সুনামগঞ্জ না, ছাতক না, দৌলতদিয়া, সারা নারায়ণগঞ্জে একবার 7 দিন কর্মবিরতি পরিচালনা করছি। সারা বাংলাদেশে আলাদা আলাদা জেলাভিত্তিক কর্মবিরতি পরিচালনা করেছি। হয়তো জাতীয় ভিত্তিক কোনো কর্মবিরতি এখনো পরিচালনা করি নাই, কিন্তু কর্মবিরতি আমরা শ্রমিকদের স্বার্থে আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে থাকবে। কারণ আমরা 99% শ্রমিকদেরকে নিয়ে শ্রমিক সংগঠন পরিচালনা করি। আমরা মাথা থেকে পা পর্যন্ত সব বিষয়ে আমরা ওয়াকিবহাল। কাজী সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা নেতৃত্ব দিচ্ছি, আগামী দিনে আপনারা নেতৃত্ব দিবেন।
এই যে না খেয়ে না লয়ে শত শত টাকা, হাজার হাজার টাকা খরচ করে আজকে মিটিং এ আসছেন, বাংলাদেশের কয়টা শ্রমিক সংগঠন এরকম আছে? নাই। কিন্তু আপনারা আগামীতে আপনাদের এই প্রাণপ্রিয় সংগঠনটির নেতৃত্ব দিবেন, আগামীতে শ্রমিকদের দুঃখ দুর্দশা দূর করবেন, নৌ সেক্টরের দুঃখ দুর্দশা দূর করবেন, এই প্রত্যাশা রেখে আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করছি। এবং আগামী দিনে আপনাদের জীবন মান উন্নত হোক, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি, সভা শেষ করছি। বাংলার নৌ শ্রমিক এক হও, এক হও।